করেন? আসলে ইনফরমেশন ইজ পাওয়ার, তথ্যই শক্তি। আর বর্তমানে যে আমাদের প্রতিটা মানুষের হাতে একটি স্মার্টফোন আছে, তো সঙ্গত কারণেই খুব সহজে যদি তথ্যটা সে পায় তাদের কাজে অনেকটা সহজ হয়ে যায়। তো সেই প্রেক্ষাপটে আমাদের যে তথ্য মেলা, সেই তথ্য মেলাটি আসলে সত্যিকার অর্থে কি সকল মানুষের জন্য একটা বিশাল উপকার বয়ে আনছে। ওরা সার্বক্ষণিকভাবে যে কোনো বিষয়ে তথ্য পেতে পারতেছে এবং তারা সেবাটা নিতে পারছে। এবং সেবা পাওয়ার জন্য নিশ্চয়ই তথ্যমেলা প্রতি বছর যে হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের জন্য খুবই উপকারী হতে মনে করছি। ওকে, থ্যাংক ইউ। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশুদের নিয়ে কাজ করে। আমরা তথ্য মেলার মাধ্যমে আমাদের যে কার্যক্রমগুলো আছে, আমাদের প্রশিক্ষণ কার্যক্রম আছে, আমাদের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম আছে, আমাদের জয়িতা কার্যক্রম আছে, আমাদের অন্যান্য বিডব্লিউবি এর এখন কার্যক্রম চলতেছে বিডব্লিউ বাসায়, যেটা আমাদের দপ্তরের মাধ্যমে প্রতি ইউনিয়ন পর্যায়ে মহিলাদের 30 কেজি করে চাল দেওয়া হয় প্রতি মাসে। এটারও এখন আবেদন চলতেছে। তো আমরা এই সমস্ত বিষয়গুলো যারা এখানে আসতেছে, আমাদের কাছে আসতেছে, যে তারা কিভাবে আবেদন করবে, কিভাবে তারা যে এই সেবাগুলো নিতে পারবে, বিনামূল্যে প্রশিক্ষণগুলো নিতে পারবে। তো আমরা এই সমস্ত তথ্যগুলো তারা আবেদনের মাধ্যমে বা তারা মৌখিকভাবে জানতে চাইলে আমরা এই তথ্য মেলার মাধ্যমে তাদেরকে জানাতে পারছি। কেমন সাড়া পাচ্ছেন? আসলে মানুষের উপস্থিতি কেমন ছিল? আসলেও যে এখন তথ্য মেলার প্রচারণা আমাদের এই পর্যন্ত আমরা লিখিতভাবে 17 জনকে তথ্য দেওয়া হয়েছে। তাছাড়াও যে অনেক তথ্য আমরা দিচ্ছি যেগুলো আমরা আসলেও রেজিস্টার লিপিবদ্ধ করা হচ্ছে না। তো সারা মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, যেহেতু আমাদের এটা সেবামূলক একটা প্রতিষ্ঠান। তো এখান থেকে জনগণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আপনার নাম? আমার নাম লিটন আলী, আমি ফিল্ড সুপারভাইজার, কিশোর কিশোরী ক্লাব, মহিলা বিষয়ক অধিদপ্তর, মুন্সিগঞ্জ। মেলার মাধ্যমে আসলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে বা আপনি কিভাবে উপকৃত হতে চাচ্ছেন? মানুষ যেভাবে উপকৃত হতে যাচ্ছে, সাধারণত সরকারি দপ্তরগুলিতে প্রশ্ন করার সাহস বা আগ্রহ কেউই দেখায় না। তো সেই হিসেবে তথ্য মেলাতে সেই আগ্রহটা ফিরে পাচ্ছে সবাই। একটা দিনে সবাই নির্দ্বিধায় সবাই প্রশ্ন করতে পারছে সরকারি দপ্তরগুলিতে। একসাথে একদগুলো সরকারি দপ্তর প্রশ্ন করার সুযোগ আসলে একটা সুন্দর জিনিস। তথ্য মেলার মধ্য দিয়ে যারা আসতেছে, আমাদের এখানে যারা আসতেছে, তো মূলত এক একজন এক এক রকম সমস্যা নিয়ে আসে। তো আমাদের এখানে মূলত আছে 999-এর সেবা আছে, সাইবার ক্রাইমের সেবা আছে, নারী ও শিশুদের যে অনলাইনের মাধ্যমে হয়রানি করে সেটা সেবা আছে। তারপরে অনলাইনে পাসপোর্ট ভেরিফিকেশনের যে একটা সার্ভিস, সেটা অনলাইনে করা যায়, সেই সেবা আছে। আর বয়স্ক ভাতা আছে, অনলাইনে জিডি করা যাবে, আপনি ঘরে বসে থেকে অনলাইনে জিডি করতে পারবেন। সেক্ষেত্রে চার্জটা দিয়ে দিলে আপনি ঘরে বসে জিডি করতে পারবেন, আপনার থানায় যেতে হচ্ছে না। এই ধরনের সেবাগুলো আমাদের এখানে আছে। ওকে, ঠিক। যা আমাদের সব প্রশ্ন করতেছে হাসপাতালে কী কী চিকিৎসা দেওয়া হয়, আমরা সেটাই বলি যে এখানে যে সাধারণ রোগী যারাই আসে, তারা যেই রোগী আসে তাদের সেবা দেওয়া হয়, যেমন যক্ষা, কুষ্ঠ এবং অন্যান্য সাধারণ রোগ, ডেঙ্গু, এই সমস্ত রোগের চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে। এবং ওদের যা জানার থাকে আর কি, আমরা সেই মোতাবেকই উত্তর দেওয়ার চেষ্টা করি এবং ওদেরকে জানানোর চেষ্টা করি ওদের প্রশ্নের ব্যতিক্রিয়া আর কি, যেটা বলা। সকাল থেকে আসলে এই যে স্বাস্থ্য বিভাগের এই স্টলটিতে কেমন লোকজন আসছে মোটামুটি, এবং তাদের যা জানার আছে তাদের জানার জন্য কিছু ওরা প্রশ্ন করে এবং যে লিখিত অভিযোগ দিয়ে যাচ্ছে, ওরা জানার জন্য, ওগুলি জানার জন্য আমাদের স্যার আছে, তারা ওনাদের সাথে আবার কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বারে জানিয়ে দিবে তাদের যা জানার আছে ওগুলি জানাবে। তথ্য মেলার মাধ্যমে আসলে কি ধরনের উপকার হচ্ছে সাধারণ মানুষ জানতে পারে হাসপাতালে কি কি চিকিৎসা দেওয়া হইতেছে এবং তারা কি কি সুবিধা পাচ্ছে, এগুলি জানতে পারতেছে। অফিস এবং মৎস্য অফিসে যে তথ্যগুলো আমরা প্রদান করতেছি, সেগুলো চাষিদের আমরা প্রশিক্ষণ দেই, মৎস্য চাষিদের, সেগুলো প্লাস যে অবৈধ যে জালগুলো আছে, এই জালগুলো এবং যে জাটকা, আমাদের যে এখানে একটা বড় কার্যক্রম জাটকা সম্পর্কে সচেতনতা
বৃদ্ধির জন্য আমরা কিছু লিফলেট সহকারে তথ্য প্রদান করতেছি এবং মাইলিশ যে আমাদের ডিম যখন দেয় মাইলিশ ওই সময় যে নিষিদ্ধ থাকে মাইলিশ ধরায় এগুলো সম্পর্কে আমরা অবগত করতেছি এবং কিছু নিষিদ্ধ মাছ যেমন শাখার ফিশ, এই শাখার ফিশ সম্পর্কেও আমরা এই তথ্য প্রদান করে থাকতেছি। আদার্স আর কি উত্তম মাছ চাষ কীভাবে আমরা নিরাপদ মাছ চাষ করবো সেই বিষয়গুলোও আমরা অবগত করতেছি আর কি। তারপর আমরা যে পুকুরে যে মাছ চাষের যে আমাদের কতগুলো ম্যাটেরিয়াল দিয়ে পুকুরের পরিবেশে যে পানি পরীক্ষার জন্য যে বিষয়গুলো ওগুলো আমরা অবগত করতেছি কীভাবে মাছ চাষ করবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখবে সেগুলো সম্পর্কে তথ্য প্রদান করতেছি। মাছকে কীভাবে নিরাপদ খাবার কীভাবে দিবে এবং কী পরিমাণে মাছকে খাবার প্রদান করবে সেগুলো আমরা পরামর্শ দিতেছি। আসলে পল্লী বিদ্যুৎ কি জানাচ্ছে সাধারণ মানুষকে? আমরা তো আজকের এই তথ্যমেলা 2024-এর মাধ্যমে আমরা আমাদের যে সাধারণ গ্রাহক কিংবা আমরা মুন্সিগঞ্জ জেলার যে বাসিন্দা ওনাদের সকলকে আমাদের মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে সংযোগ সহকারে যে কোনো ধরনের তথ্য আমাদের কোন বিদ্যুতের কি রেট, নতুন সংযোগ নিতে গেলে তাকে কিভাবে আবেদন করতে হবে, তার রেট প্রক্রিয়া কি, কত টাকা ওনার আবেদন ফি আসতে পারে, আমাদের প্রিপেড মিটারের ক্ষেত্রে উনি কীভাবে প্রিপেড মিটার ব্যবহার করবে, এছাড়া আমাদের যে জরুরি নাম্বারগুলো যে গ্রাহক কিভাবে দ্রুততম সময়ের মধ্যে তার সেবাটি পাবে, যে কোনো সময় পাবে 24 আওয়ার্সই। তো এই সকল ধরনের আমাদের যত ধরনের তথ্য আছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির, আমরা সেই সকল ধরনের তথ্যই আজকে তথ্য মেলায় আমরা উপস্থাপন করছি গ্রাহক সাধারণের জন্য। আমাদের যুব উন্নয়ন থেকে আপনার 18 থেকে 25 বছর যে বেকার ছেলে মেয়ে আছে তাদের জন্য আমাদের এখানে 83টা প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে আছে কম্পিউটার, ফ্রিল্যান্সিং, ইলেকট্রনিক, আপনার গবাদি পশু, হাঁস মুরগি, চিকিৎসা, মৎস্য এবং যুব কার্যক্রম ইত্যাদি আরও অনেক ধরনের প্রশিক্ষণ আছে। তো এদের মধ্যে আপনার কিছু প্রশিক্ষণ আমাদের এখানে ভাতা দেওয়া হয় আর যাতায়াত ভাতা দেওয়া হয় কিছু, যেমন আমাদের গবাদি পশু 3 মাসের একটা কোর্স আছে, সেখানে আপনার থাকা খাওয়া ফ্রি এবং 3 মাসের কোর্স নেওয়ার পরে আমাদের এখান থেকে আপনার যতটুকু আর্থিক সাহায্য প্রয়োজন ওটা নিয়ে সেই ইচ্ছা করলে খামার, মৎস্য খামার অথবা পোলট্রি ফার্ম অথবা আপনার কৃষির উপরে যে কোনো একটা কাজ সে উদ্যোক্তা হতে পারবে, সেই ব্যবস্থা আমাদের এখান থেকে করানো হয়। অধিদপ্তর প্রশিক্ষণ কার্যক্রম চলমান এবং আরও জানুয়ারি থেকে জুন পর্যন্ত সার্কুলার হয়েছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, RAC যেটা বলে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পোশাক তৈরি, বেসিক কম্পিউটার, মডার্ন অফিস ম্যানেজমেন্ট কম্পিউটার। এর সঙ্গে আমাদের শর্ট কোর্স 1 মাসের আছে, হস্তশিল্পের প্রশিক্ষণ করানো হবে। হস্তশিল্পের প্রশিক্ষণ করানো হবে জানুয়ারি 1 তারিখ থেকে 1 মাস মেয়াদে। এছাড়াও আমাদের খণ্ডকালীন প্রশিক্ষণ করানো হয়, ইয়ুথ কিচেন, বিউটিফিকেশান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ যেটা বলে, এই ধরনের প্রশিক্ষণ করানো হয়, ওয়েল্ডিং। এছাড়াও এই প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আপনার প্রতিদিনের দৈনিক ভাতা দেওয়া হয়, যাতায়াত ভাতা বলে যেটা পাওয়া যায়, সেটা উপস্থিতির উপরে নির্ভর করে ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ গ্রহণ করে অনেকেই নিজে নিজে কর্মসংস্থান তৈরি করতেছে। এর সঙ্গে আপনার দেশের বাইরে যাচ্ছে, সেখানে রেমিটেন্সের উৎস যোগান দিচ্ছে। যুবক যারা রয়েছে, বেকার যুবক যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আসলে যুব উন্নয়ন অধিদপ্তর কি বলতে চায়? আমরা সাধারণত প্রশিক্ষিত করে উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা প্রশিক্ষণটা করাই। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজে নিজের কর্মসংস্থান তৈরি করতে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাদের কাছে এই বার্তাটাই আমরা পৌঁছাবো।